বারান্দা থেকে একবার দেখিয়ে দিই তোমাদের। বারান্দায় আসলাম দেখানোর জন্য। এই দেখো এখনো বড়ই হয়নি, ছোটই আছে, মানে আর কি মিডিয়াম সাইজ। আর একটু বড় হবে, পাকবে, দেন আমরা খেতে পারবো, তার আগে না। গুড মর্নিং, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন সকালে তোমাদের স্বাগতম। আজকে হচ্ছে সানডে, সো আজকে সবাই বাড়িতে ছুটি, আজকে সানডে ব্লগ। খুব সুন্দর রোদ উঠেছে আজকে, আর ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি নেই, ভালোই লাগছে। এতদিন বৃষ্টি দেখার পর, অতি বৃষ্টি দেখার পর আজকে একটুখানি ওয়েদারটা ভালো হয়েছে, রোদ উঠেছে, খুব ভালো লাগছে। আজকে তোমার একটা জিনিস দেখাবো, একটা জিনিস দেখানো নিয়ে শুরু করবো ব্লগটা। সেটা হচ্ছে আমার শ্বশুর পিছনে পুকুরটা থেকে না মাছ ধরে, মাঝে সাঝে মানে মাছ ধরে, মানে বড়শিটা পেতে রেখে দেয়। যেই মাছ উঠলে উঠলো, না উঠলে না উঠলো। দু একবার কচ্ছপ উঠেছিল, বাট আমি তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। কচ্ছপ তোলে আবার ছেড়েও দেয় পুকুরে। মাছ ওঠে মাঝে মাঝে, খুব রেয়ার মাছ ওঠে বাবার, মানে অতটা অত সেরকম ভালো পুকুর না যে মাছ ভরা পুকুর। আমাদের সামনে পুকুরটা যেরকম মাছ ভরা, বাট এটাতে মাছ ধরা নিষিদ্ধ। বাট পেছনে পুকুরটাতে মাছ ধরা যায়, বসে পেতে রাখা যায়। ও দু একটা মাছ ওঠে, তো একটা মাছ বাবার উঠেছে, সেটা হচ্ছে শিঙি মাছ, একটাই বড় রেখেছে। চলো তোমাদের দেখাচ্ছি। এই শিঙি মাছ আমাদের বাবা যেটা ধরেছে, বারান্দায় রাখা আছে। একটা থালা দিয়ে ঢাকা ছিল, এই সকালে বাবা খুলে দিয়েছে। এই গামলাটার মধ্যে বাবা মাছ রেখে দিয়েছে, পরে বড় ড্রামে ছেড়ে দেবে। বলো, কথা বুঝেছো? প্যাকেটের মধ্যে ভরা যাবে না মাছ মাম্মা, প্যাকেটের মধ্যে মাছ ভরা যাবে না, লাফিয়ে উঠে পড়ে যাবে বোকা। নাতনির বায়না মেটাচ্ছে দাদা। কোথায় দিয়ে দিয়েছে, দিতে পারতো। নেই বলো। ও বাবা, ফুটো প্যাকেট এনেছিস কেন? জল বেরিয়ে যাচ্ছে। না, ফুটো হয়ে গেছে। কি করবেন? এই এত বড় মাছ এই ছোট প্যাকেটে কেউ রাখে? আমার খোঁচাখুচি করিস না। এমনি দেখো, এমনি দেখো, মাছ কত খোঁচাখুচি করার কি আছে? কি রে, দেখ দেখ দেখ, কাণ্ড কারখানা দেখ। এ পাগলি, রান্নাঘরে আজকে ব্রেকফাস্ট কি করবো ভাবছি, তার জন্য চলে আসলাম। সবাই মিলে ভাবছি একটুখানি ম্যাগি খেয়ে নেবো। আমি আর রবি খাবো ম্যাগি, মাম্মামকে একটুখানি ডিমের অমলেট দিয়ে করে দেবো। আর বাবা মা বলছে দুধ টুধি খাবে। মা কি খাবে টিফিনে? এই দুধ মুড়ি কলা। হ্যাঁ, বাবা মা বলছে দুধ মুড়ি কলা খাবে। দুপুরের আইটেম হচ্ছে ইলিশ, সবাই মিলে আজকে ইলিশ খাবো। ইলিশ দিয়ে বেগুন দিয়ে হবে। এই যে বারান্দায় বাবা দেখো বেগুনগুলো বের করে রেখেছি, বেগুন দিয়ে ইলিশ হবে। আর একটুখানি ওলকচু আছে না, ওলকচু, ওটা সেদ্ধ খাবো। এই ওলকচু কিন্তু সেদ্ধ মাখা দারুণ লাগে খেতে। তোমরা কারা কারা খাও বলো আমাকে, সত্যি ভালো লাগে। বেগুনগুলো বাবা বের করে রেখেছে, দিয়ে ইলিশ দিয়ে ঝোল হবে। ছাদে আসলাম অনেকদিন পর, ছাদে এসে ভাবলাম একটুখানি দেখাই তোমাদের সব কিছু কী কী আছে চারিদিকে। এত রোদ উঠেছে বাবা, দাঁড়াও দেখাচ্ছি। একটাই পদ্ম আছে এখানে, আর একটা কুড়ি আছে। এটা হচ্ছে আমাদের ছাদ বাগানের পদ্ম, আর ওখানে একটা কুড়ি এসেছে এই সাদা পদ্ম গাছে। সাদা পদ্মটা কিন্তু দেখতে সত্যিই সুন্দর লাগে। আর এই যে একটা দেখো বাবা পদ্ম গামলা, এখানে এখনো আসেনি। আর এই পদ্ম গাছটা একটা কুড়ি এসেছে, ছোট্ট একটা কুড়ি। ওই যে এটা তো কুড়ি আছে, এই একটা গাছে কুড়ি এসেছে, দেখেছো? ওই গাছটা তো কুড়ি এসেছে পদ্ম। এটা মনে হয় পিঙ্ক কালার হবে, পিঙ্ক পদ্ম। এটা দেখি কি ফুল, এটা মনে হয় শালুক ফুল। এই দেখো, তো বাবা এটা একদম ছাদের কোনায় রেখেছে কেন? বাপরে, একদম কোনায় রেখে দিয়েছে ফুল গাছটাকে। দুটো শালুক এসেছে, দেখো পিঙ্ক কালার, পার্পল, লাইট পার্পল, খুব সুন্দর। মা ড্রাগন ফ্রুট এসেছে, ড্রাগন ফ্রুট। ওই দেখো সেই লেবু গাছটা, এটা না মুসম্বি লেবু গাছ, জানো তো? এই যে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম না যে আমরা মুসম্বি খাচ্ছি, আমি বাবা মা, সে খুব মিষ্টি। এই যে সেই মুসম্বি লেবু গাছ, এটা দারুণ মিষ্টি লেবুটা। আর এই দেখো আমাদের ড্রাগন ফ্রুটস চলে এসেছে 1 2 3 4, চারটে, 5টা, নিচে নিয়ে 5টা, টোটাল 5টা ড্রাগন ফ্রুট এসেছে আমাদের গাছে। বারান্দা থেকে একবার দেখিয়ে দিই তোমাদের। বারান্দায় আসলাম দেখানোর জন্য। এই দেখো এখনো বড়ই হয়নি, ছোটই আছে, মানে আর কি মিডিয়াম সাইজ। আর একটু বড় হবে, পাকবে, দেন আমরা খেতে পারবো, তার আগে না। এই একটা আর ওই দিক থেকে তো দুটো ঝুলছে আমাদের ড্রাগন ফ্রুটস। চলে এসেছে আমার পিছন পিছন। চলো এবার নিচে চলো, চলো চলো নিচে চলো এবার, চলো পুতুল নিয়ে চলো, চলো চলো। দেখি দাদুটা মামা,
মাম্মা এনে 4টে দাঁত পড়ে গেছে, দেখি মাম্মা ভালো লাগছে। 4টে দাঁত না 3টে দাঁত। ইকারা ই বাবা ভালো লাগছে। আবার নতুন দাঁত উঠবে তো, কেক আসবে না? আসবে। রোজ রোজ কেক আসে না। হ্যাঁ রোজ রোজ কার মেয়ের বার্থডে হয়? হ্যাঁ, আগের দিন একবার মেয়ের বার্থডে হয়েছে, আজকে আবার মেয়ের বার্থডে। রোজ রোজ কারোর বার্থডে হয় না, আমার মেয়ের 10 দিন পর বার্থডে। তাই? আবার হয়। তাহলে কেক নিয়ে আসবো আমরা, আবার সেলিব্রেশন হবে, মেয়ের বার্থডে সেলিব্রেশন। ঠিক আছে, এখন আমাকে মেকআপ করে দেবে। দেখি তোমার মেকআপ সেট একটু দেখিয়ে দাও। বাহ, ভেরি গুড ভেরি গুড। চলো আমাকে মেকআপ করিয়ে দাও। ভেরি গুড বলার কি আছে? হ্যাঁ, ও তাই তো, শুধু ভেরি গুড বল। তাই তো, করাই করাওনি? আচ্ছা, করিয়ে দাও আমাকে মেকআপ। মেকআপ করছি এখন আমরা। মেকআপ আঙুল দিয়ে মেকআপ হচ্ছে। ব্লু কালার চোখে। চলে আসলো, ঝড় উঠেছে। এই সকালবেলা কিরকম ওয়েদার, এখনই আবার ঝড় উঠে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। মেঘ, একটুকে কি রোদ ছিল ছাদে, এখন আবার রোদ উঠে গেছে। কালো মেঘ হয়ে গেছে রে, বৃষ্টি আসছে, খুব জোরে হাওয়া দিচ্ছে। কি হয়েছে? চিনি খাবো। এখন চিনি খাওয়ার টাইম? চলো এখন ব্রেকফাস্ট করবো আমরা। চলো। না 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 না, ব্রেকফাস্ট করবো না আমরা। নিম পাতা না, ওটা বলে নিম পাতা। দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেছে। বাবা মাছ ভাজছে, ইলিশ মাছ। এটা আমাদের একটু ব্রেকফাস্ট এখনো হয়নি, আমাদের ডিমের পোচ করছি। দুপুরে রান্না শুরু। এই যে বেগুন কাটা, বেগুন দিয়ে হবে। এটা আমাদের পোচ, ডিমের পোচ, সানি সাইড আপ। আর আমরা ব্রেকফাস্ট করে নেব। মধ্যে দুজনের জন্য ম্যাগি করেছি, তো 50-50 শেয়ার করে নি। কি ধোয়া, গরম তো। চলো এবার খেয়ে নি। সস নেবে? আবার ম্যাগি 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 আন্ডা। সকালে হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছিল, জানো তো? হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছিল, কি মেঘ করে এসেছিল কালো। এখন আমার ওয়েদার ভালো, মেঘ উড়ে চলে গেছে। খাওয়া দাওয়া করছি। মামার কাণ্ড দেখো। অনেক দুষ্টু, পালিয়ে যায় বলে আটকে রেখেছি। এটা কি বলতো, ওয়াটার বটলের ফিতে, ওটা খুলে গেছে, ছিঁড়ে গেছে। না খুলে গেছে, ওটার সাথে টেডিকে আটকে রেখেছে। তো মিস্টার বিন আর মিস্টার বিনের টেডি। বেগুনের ঝোল হয়ে গেছে। ইট ইজ। এগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে আছে ইলিশ মাছ ভাজা, এটা লঙ্কা ভাজার সাথে। এটা তো ইলিশ বেগুন দিয়ে ঝোলটা। এখানটা আছে থোড় ভাজা, আর একটা ভাজা আলু ভাজা, থোড় ভাজা। আর এখানটা আছে সে ওলকচু সেদ্ধ, যেটা পরে কাসুন্দি দিয়ে তেল দিয়ে লঙ্কা দিয়ে নুন দিয়ে মাখিয়ে খাওয়া হবে। সেই হচ্ছে। ও আরেকটা জিনিস আছে, এটা ইলিশ মাছের তেল। এই যে ইলিশের তেল, এটা গরম ভাতে খাওয়া হবে। কি করেছিস? লুকিয়ে কি হবে? আমি দেখে নিয়েছি কি করেছো তুমি। দেখি বুকের মধ্যে কি করছো মিস্টার বিন? হোয়াট ইজ ইউর টেডি ডুইং? বড় দেখে সাদা গোল দেখেছিলাম, আমি ওটা ভেবেছিলাম সোলার বল। তখন এই টেবিলটা নামলাম, ওখানে দিয়ে রাখলাম। তারপরে এইটাতে হাত দিলাম, হাত দিয়ে লেগে গিয়ে টিকটিকি দিন চিল্লে দৌড়ে ওখানে। হাত ধো, এখন তো হাত ধুসনি, সব করেছিস ঘরে বসে হাত ধুয়ে। দেখি সমস্ত মেনু তো তোমাদের দেখিয়ে দিলাম। দেখো খাওয়া দাওয়া সেরে সমস্ত লাঞ্চ আইটেম আমাদের হয়ে গেছে রেডি। এখন আমরা মামামকে একটুখানি পড়তে বসেছি। সানডে মানে কি পড়ার ছুটি? কখনো না, তার জন্য আমরা এখন পড়ছি। সানডে মানে সব জায়গায় পড়ার ছুটি হবে তাই বলো না, পড়ার ছুটি হবে না। স্নান করতে হবে। মামা কি করছো? জোকারটা কি করছিস? মা দেখাবে বলে ফোন নিয়ে এসেছে। তুমি হচ্ছে নারদ, সবকিছু বলে দাও।
টর্চ জ্বালিয়েছে, দেখো জোগাড়ের পেছনে ফোন থেকে টর্চ জ্বালিয়ে এরকম খেলছে। কি সুন্দর লাগছে দেখতে। দেখি নাকের কাছে আলোটা, নাকের কাছে। চলো বাসানে চলো, চলো চলো দেখো। বাহ বিউটিফুল। এই ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে। তুই টর্চ জ্বালিয়েছো ফোনে, সবাই জেনে গেছে। তেল 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 বস বস দিচ্ছে। হাত ধুয়েছিস ভালো করে? হাত ধুয়েছো? কি ধরনের বসে খাওয়া মামা? ঠিক করে উঠে বসো। এইভাবে কেউ বসে না, হাফ খাট থেকে চলে। ঠিক করে উঠে বসো। এই দেখো সকালবেলা সে কালো মেঘ, এখন কি সুন্দর, কি সুন্দর ওয়েদার এখন। 4 5 6 ঠিক আছে, খাই গেছে, এবার খাও। বাবা ইভিনিং গাইজ। দুপুরের পর থেকে আবার সন্ধ্যেবেলা থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করলাম। এখন বাজে রাত 8টা। যাই হোক এখন আমাদের তুমি তো দুপুরে বললে জানো এখানে ঠিক আছে। বাই বাই, তাহলে আবার ধরা কেটে গেছি আমি। মানে সবসময় কেস খাই দেবো আমারটা। আমি আসলে ভিডিওটা দুপুরে এন্ড করেছিলাম, বাট আমি আবার কন্টিনিউ করছি এখন ভিডিওটা। কেন কি আমাদের বাড়িতে এখন কি এসেছে বলো? পিৎজা। পিৎজা এসেছে। আমরা এখন পিৎজা পার্টি করবো, পিৎজা খাবো সবাই মিলে। চলো বাইরে চলো, আর ওয়েট করা যাচ্ছে না, গন্ধে আর পারা যাচ্ছে না। মামা চলো। আমি সব খুলে তুলে রেডি করে দিয়েছি। চলো পিৎজা পিৎজা এসে তোমাদেরকে দেখাচ্ছি। পেয়ে গেছে আমার বোনু কিন্তু এগুলো ভালোবাসে না, ওকে ভাত খেতে দাও। আমার বোন এগুলো খায় না। আমি ভাত দাও, ভাত দাও শিখিয়ে আমার বোন। আমি চিকেন বিরিয়ানি কিভাবে খাই? তাহলে সবই খাবো। আমি স্পাইসি খাবার খাই। ঝাল খেতে পারে না উনি, স্পাইসি খায়। ঝাল খেতে পারে না, স্পাইসি খায়। লঙ্কা মাখিয়ে দেবে। ব্যাস তোকে বলতে বলেছি এর মধ্যে। খোলো দেখি পিৎজা গুলো খোলো। আমাদের 3টে প্যাকেট এসেছে পিৎজা। পিৎজা পার্টি। ও এটা আমার, এটা আমার। এটা তোমার? তুমি একা তো পুরোটা পারবে না। আমার করে যে বলছো, তুমি একাকে পারবে পুরোটা? পারবে না। এটা চিকেনের কিছু এসেছে পিৎজা হাটের। এটা আগে খাবো, তারপরে পিৎজাগুলো খাবো। না আগে পিৎজা, আগে পিৎজা তারপরে এটা। সঙ্গে সঙ্গে একসাথে খাও, একসাথে। এটা আচ্ছা এই দুটো মনে হয় সেম নাকি? না এই দুটো সেম, ওইটা আলাদা। আর এখানে চিকেনের কিছু এসেছে। তোমার খাওয়া স্টার্ট করে দিয়েছি এখন। কেমন লাগছে মাম্মা? সুপার। সুপার বলার পরেই সুপার করে দিলাম। গাইস পিৎজা তো হল্লা পাল্লা করে মারপিট করে খাওয়া হলো, সবাই মিলে খেলাম। এখন মোটামুটি আমাদের পেটটা পুড়েই গেছে, রাতে আর কিছু খেতে হবে না। তোমারটা কি? তুমিও খেয়েছো পিৎজা? আমার সস আমি সব কেটে নিয়ে নিয়েছিল, আমাকে খেতে দিচ্ছিল না পিৎজা। এই ব্যাপারে জানো তুমি খেয়েছো, তুমিও খেয়েছো। তুমিও খেয়েছো। দুটোর বেশি দেবো না, দুটোর বেশি দেবো না। ও অনেক খাবে, 3টে 4টে খাবে। তত দেওয়া যায় বলো? ছোট মানুষ, দুটোর বেশি হজম করতে পারে না একটা বাচ্চা। দুটোই ঠিক আছে। শোনো, আমি 4-5টা খাবো। 4-5টা খায় না পিৎজা কেউ। পুচুটা দুটোই ঠিক আছে একটা বাচ্চার জন্য, তাই তো? তোমরাও বলো দুটোই ঠিক আছে। দেখো দুটোই হজম করে নিতে হয়। ওকে এনিওয়েজ বন্ধুরা, ব্লগটা আমি এখানে সবাই খুব ভালো থাকো, সবাইকে খুব ভালো রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমাদের সবার সাথে। তুমি কতবার বলবে এন্ড? চুপ, সব কিছু বলে দেয়। এনিওয়েজ বন্ধুরা, টাটা বাই বাই, গুড নাইট। বাই বাই। গুড নাইট বলো। গুড নাইট।